নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঈশিতা। নজর রাখবো একটু আবহাওয়ার খবরের দিকে। আমরা জানি বৃহস্পতিবার রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির দাপট বজায় ছিল। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতটা কিন্তু একটু বেশি হয়েছে। তবে গত কয়েকদিন ধরে দুর্যোগের কারণে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, সেই নিম্নচাপের কারণে রাজ্য জুড়ে তুমুল বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এবার সেই দুর্যোগের রেশ কাটতে না কাটতেই কিন্তু আবারও দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। কি বলছে আবহাওয়া দপ্তর, পুরোটাই জানবো। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন অঞ্চলের উপর একটি নিম্নচাপ আবারও কিন্তু অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা অমৃতসর, নাজিয়াবাদ, ফতেহগড়, হরদাই ও দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। শুক্রবার, আজকের কথা যদি বলি, আজকে কিন্তু সকাল থেকেই আকাশ রৌদ্রোজ্জ্বল ছিল, কিন্তু বেলা বাড়তেই কিন্তু আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে বৃষ্টি হতে পারে। অর্থাৎ শুক্রবার কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বজায় থাকবে। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুযায়ী যে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তবে শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু রাজ্যের 17টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা তুলনামূলক একটু বেশি রয়েছে, কারণ আমরা জানি যে দুর্যোগের কারণে উত্তরবঙ্গে কিন্তু বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে এবং সেখানে কিছু কিছু জায়গায় কিন্তু বন্যাও দেখা দিয়েছে, নদী পাড়ে ভাঙন দেখা দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আবহাওয়াবিদরা তারা কি বলছেন যে উত্তরবঙ্গে কিন্তু এই দুর্যোগের আশঙ্কা তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের থেকে একটু বেশি। 5টি জেলায় ভারী থেকে বৃষ্টির সতর্কতা রয়েছে, অতি ভারী বৃষ্টি পর্যন্ত। আগামীকাল ও পরশু অর্থাৎ শনি এবং রবিবার অর্থাৎ সপ্তাহান্তে উত্তরবঙ্গের সব অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। যেমনটা আগেই জানালাম যে দক্ষিণবঙ্গ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু এই যে শুক্রবার রয়েছে, শুক্রবারের পর অর্থাৎ শনিবার রবিবার কিন্তু সপ্তাহান্তে এই বৃষ্টির দাপট বাড়বে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় সেখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো যেটা জানানো হচ্ছে, রবিবার 23 আগস্ট পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার 1-2 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে এই দুই জায়গায়। 24 আগস্ট পর্যন্ত রাজ্যের এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরপর 24 ও 25 আগস্ট অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার রাজ্যের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা কিছুটা কমতে পারে এই দুদিনের তুলনায়। তবে বৃষ্টি হলেও পুরোপুরি স্বস্তি মিলবে না গরম থেকে। অর্থাৎ আমরা জানি বর্ষাকাল, বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, বৃষ্টি হলেও আর্দ্রতা কিন্তু সম পরিমাণ বজায় থাকবে। অর্থাৎ আর্দ্রতা বা গরম থেকে কিন্তু এখনই রাজ্যবাসীর কোনো রেহাই নেই। অর্থাৎ বৃষ্টি বাড়বে, আর্দ্রতাও, রেহাই নেই রাজ্যবাসীর।